সিলসিলায় রয়েছে। আমাকেও ওইভাবেই নিসবতের উনি ইজাজত দিয়েছিলেন। তো আমিও আমার স্নেহ ধন্য আজিয়াউল হক সাহেবকে ওইভাবেই বায়াতের ইজাজত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আপনার সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান শাইখুল হাদিস হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, নারায়ে তাকবীর। আমি সফরে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যে মৌলানার কাছে গিয়েছিলাম, একটা ছিঁড়া জায়গা, একটা টুলের উপরে বসে কিছু মাটিকে নিয়ে কিছু করছিলেন। তো উনি একটা চেয়ার এনে আমাকে বসতে দিলেন। তো আমি বললাম, উনি আল্লামা সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি আমাকে চেয়ার দিচ্ছেন, উনি টুলে বসবেন। তো আমি হুজুর আপনি চেয়ারে বসুন। তখন উনি ডেটে বলছেন আমাকে, তোমাকে আমি চেয়ার দিচ্ছি বসতে, তুমি আমাকে বসতে বলছো? আমি তখনও বুঝতে পারিনি। বলছে, তোমাকে আমি বায়াতের ইজাজত দিলাম। আমি বলছি, হুজুর আমি মুরিদি হইনি। বলছে, মুরিদ হওয়ার কোনো দরকার পড়েনি। অতএব যে আমাদের সিলসিলার বক্তব্যে থাকবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে, তাকে আর হাতে হাত রাখতে হয়নি। অন্তরের সাথে অন্তর মিল থাকলেই সম্পর্ক হয়। এরকম বহু দৃষ্টান্ত আমাদের সিলসিলায় রয়েছে। আমাকেও ওইভাবেই নিসবতের উনি ইজাজত দিয়েছিলেন। তো আমিও আমার স্নেহ ধন্য আজিয়াউল হক সাহেবকে ওইভাবেই বায়াতের ইজাজত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই মাদ্রাসা আপনাদের মেহনতেই চলে। একটি হাদিস আমি পড়েছি, কোরআন শরীফের আয়াতও পড়েছি। কোরআন শরীফের আয়াত, যারা দ্বীনি আলেম আর যারা দ্বীনি আলেম নেই, দুটো জামাত কোনোদিন বরাবর হতে পারে না। হাদিস পড়েছি, কোন আলেমান হয় আলেমে দিন বেনে যাও, আও মুতাআল্লিমান, যদি হতে না পারো কমসে কম ছাত্র তো হয়ে যাও। ছাত্র যদি হতে না পারো মুস্তামিআন, শুননেওয়ালা, শ্রবণকারী হয়ে যাও। আজ হয়েছেন সকলে। যদি তাও না হতে পারি, কানে কথা এসছে, আও মুঈনান, তার সহযোগিতা করে নাও। লা তাকুন খামেসা, 5 নম্বর হেও না। ফাতাহলুক, 5 নম্বর রাস্তাটা হালাকাতি, বরবাদির হালাকাতি। আপনারা অন্তরেতে এটা বেঁধে দেন। খাতমে বুখারী মুজাররাব আমি আগেও বলেছি, দোয়া কবুল হয়।